হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। গতকাল ছিল পয়লা বৈশাখ। ভিডিও শুরু করার আগে সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। গতকালকের ভিডিওটা আমি আজকে আপলোড করছি, কারণ গতকাল প্রচণ্ড বিজি ছিলাম, তার জন্য আমি একটু এডিট করতে পারিনি। তো যাই হোক, সকাল সকাল স্নান টান করে পুজো সেরে চলে গেছিলাম কিন্তু দিদিভাইয়ের বাড়ি। তার একটাই কারণ, গতকাল পয়লা বৈশাখের দিন ছিল আমাদের প্রিন্সেসের বার্থডে। প্রিন্সেস মানে আমার দিদির মেয়ে বুকাই। তো যাই হোক, দেখতে দেখতে বুকাই কিন্তু 15 বছরে পা দিয়ে দিল। এখন কিন্তু সে একজন লেডি। যাই হোক, আমি কিন্তু পয়লা বৈশাখের দিন সকালবেলা এরকম একটা হোয়াইট কালারের কটন, কেরালা কটন পরেছিলাম, তার সাথে ইক্কাতের ব্লাউজ পরেছিলাম। আর ব্লাউজটা মিশো থেকে নিয়েছিলাম, ভীষণ সুন্দর। লিঙ্ক লাগলে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। তারপর লাঞ্চটা তোমাদের সাথে শেয়ার করি সোজাসুজি। প্রথমেই ছিল কিন্তু ভেজ ডাল, তার সাথে ছিল ঝুরি আলু ভাজা, তারপরে চলে এসেছিলো কিন্তু কাতলা, দই কাতলা কালিয়া, যেটা খেতে অপূর্ব হয়েছিল। আর লাঞ্চের শো স্টপার ছিল কিন্তু মাটনটা ভীষণ গরম ছিল, ওই জন্য আমি তোমাদেরকে ঠিক বোঝাতে পারছি না যে কতটা নরম আর তুলতুলে ছিল, আর খুব টেস্টি ছিল। তো এটা ছিল লাঞ্চ টাঞ্চ সেরে কিন্তু একটু রেস্ট নিয়ে নেওয়ার পর আমরা সন্ধ্যাবেলা সবাই মোটামুটি রেডি হয়ে গেছিলাম। আর এখানে কিন্তু অনেক দিন বাদে মা, বম্মা, জেঠু সবাই মিলে একটা আড্ডা, হই হুল্লোড়, বেশ দারুণ একটা টাইম কাটিয়েছি। তার স্ন্যাক্স আইটেমের মধ্যে ছিল কিন্তু এই চিকেন পকোড়াগুলো, যেগুলো কিন্তু ভীষণ কুরকুরে মুড়মুড়ে টাইপসের ছিল, মানে এত টেস্টি ছিল যে কি বলবো, দারুণ হয়েছিল। আর তারপরে কিন্তু চলে এলো কেক কাটিংয়ের মুহূর্ত, যেটাতে আমি হালকা করে একটু নিয়ে নিয়েছি যখন কেকটা খোলা হচ্ছিল। আর কেকটাও ভীষণ সুন্দর ছিল। দিদিভাইয়ের একজন খুব পরিচিতা আছে যে কেক বানায়, তনিমা বলে নাম, দারুণ কেক বানায়। দিদিভাইয়ের বাড়ির প্রত্যেকটা অকেশনেই ও কেকগুলো বানায়। তো আমাদের প্রিন্সেস কিন্তু এখন বড় হয়ে গেছে, তার ডিমান্ডগুলোও কিন্তু এখন খুব সিম্পল হয়ে গেছে। এই যেমন ধরো, তিনি একদমই পছন্দ করছে না খুব ক্রাউড, মানে খুব গ্যাদারিং একটা, মানে প্রচুর লোকজন নিয়ে তার বার্থডে সেলিব্রেট হোক। তিনি চাইছেন তার কিছু ক্লোজ বন্ধু বান্ধব আর একদম ছিমছামভাবে তার যাতে বার্থডেটা সেলিব্রেট করা হয়। তো যাই হোক, আর এখানে আমাদের এই যে পাকা বুড়ি মিষ্টির একটু নাচ তোমরা দেখে নাও, যে কি অসম্ভব ভালো নাচতে শিখেছে। আর ওর বদমাইশিটা না দিন দিন আরও বেড়ে যাচ্ছে। তো তারপরে আমরা সবাই মিলে একটুখানি গল্প গুজব করছিলাম। এই যে আমার বৌমনি, মিষ্টি বৌমনি, রিয়া, আমি, মৌসুমি, সবাই মিলে। আর মা এখানে হুট করে আমাকে এসে বলতে এসেছিলো যে মনা, এত রাত হয়ে যাচ্ছে, আমরা বাড়ি যাবো কী করে। মানে আমার মায়ের খুব চিন্তা হয়ে গেছিলো যে আমরা বাড়ি যাবো কী করে। তো মাকে বললাম যে তুমি চিন্তা করো না, আমরা ঠিক চলে যাবো। তো রাতের ডিনারে কিন্তু ছিল চিকেন কষা আর ফ্রাইড রাইস, তার সাথে আমের চাটনি, পাঁপড়। আর খেতে বসে এরা কি শুরু করেছিল তোমরাই দেখো। কেমন লাগছে দোলা খেয়ে? কোন একটা খাচ্ছে, কিন্তু দোলা যে চ্যাপ্টারটা করেছিল সেটা কিন্তু কমপ্লিট হয়নি। আমার হচ্ছে না, চলো এবার দোলা খাচ্ছে।